মৃতদেহের গুহা। স্লোভাকিয়ার পাহাড়ি অঞ্চলে ছিল এক রহস্যময় গুহা, ডেভলস ক্যাভার্ন। শতাব্দী প্রাচীন কাহিনী বলে এই গুহায় একবার ঢুকলে কেউ আর ফিরে আসে না। স্থানীয়রা বিশ্বাস করত ভেতরে বন্দী আছে অশুভ আত্মারা, যারা জীবিত মানুষকে টেনে নিয়ে যায় অন্ধকারের অতল গভীরে। তবে এসব কুসংস্কারে বিশ্বাস করত না মারেক। সে একজন অভিযাত্রী এবং তার লক্ষ্য ছিল গুহার রহস্য ভেদ করা। এক রাতে সে একা প্রবেশ করল সেই গুহায়, হাতে শুধু একটি টর্চ। গুহার ভেতরটা ছিল কনকনে ঠান্ডা, আর বাতাসে ছড়িয়েছিল এক অদ্ভুত পচা গন্ধ। কয়েক মিনিট চলার পর সে লক্ষ্য করল মাটিতে ছড়িয়ে আছে পুরনো হাড়গোড় আর মানুষের খুলির স্তূপ। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে এলো আর টর্চের আলো কাঁপতে লাগল। তখনই একটা গম্ভীর ফিসফিসে কণ্ঠস্বর শোনা গেল, তুমি এখানে কি খুঁজতে এসেছ? মারেক দ্রুত ঘুরে তাকাল, কিন্তু চারপাশে শুধু কালো অন্ধকার। আচমকা এক জোড়া ফ্যাকাশে হাত মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, তারপর আরেকটা, তারপর আরেকটা। গুহার দেওয়াল জুড়ে অসংখ্য বিকৃত মুখ ফুটে উঠল, তাদের গহ্বর মতো কালো চোখগুলো সরাসরি মারেকের দিকে তাকিয়েছিল। তারপর সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, একটা অমানুষিক চিৎকার, যা গুহা জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। মারেক পালানোর চেষ্টা করল, কিন্তু গুহার মেঝে আচমকা দেবে যেতে লাগল। সেই কালো গভীরতার ভেতর থেকে এক ছায়ামূর্তি উঠে এল, তার লম্বা, পচা আঙুল দিয়ে মারেকের হাত চেপে ধরল। তারপর এক ঝটকায় তাকে টেনে নিয়ে গেল অন্ধকারের গভীরে। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক গুহার সামনে মারেকের ক্যামেরা খুঁজে পেল। ক্যামেরার শেষ ছবিতে ধরা পড়েছিল একদল বিকৃত, রক্তাক্ত মুখ, যারা সরাসরি লেন্সের দিকে তাকিয়েছিল। তবে তাদের মধ্যে একজন নতুন ছিল।